আপনি যদি দ্রুত ধনী হতে চান তবে চাকরি নয় ব্যবসা করুন। চাকরি করে কেউ কোনোদিন ধনী হতে পারে না। এই পর্যন্ত পৃথিবীতে যারাই ধনীতম মানুষ হিসেবে খ্যাতি অর্জন করেছেন তারা সকলেই ব্যবসা করেছেন বা তারা সফল উদ্যোক্তা ছিলেন। তাই আপনিও যদি ধনী হতে চান তবে আপনার জন্য সবচেয়ে ভালো হবে ব্যবসা। আজকের ভিডিওতে আমি তোমাদের সফল ব্যবসায়ী হওয়ার 7টি মূল মন্ত্র জানাতে চলেছি, যেগুলো ফলো করেই ওয়ারেন বাফেট, বিল গেটস বা সফল ব্যবসায়ী বা সফল উদ্যোক্তারা ধনী হয়েছেন। তো চলুন জেনে নেওয়া যাক মূল মন্ত্রগুলো। নাম্বার 1, সফল ব্যবসায়ীরা ঘন্টার বদলে মিনিট হিসাব করে কাজ করেন। সাধারণ মানুষেরা ঘন্টা হিসাব করে কাজ করে, অর্থাৎ তারা দিনে কয় ঘন্টা কাজ করলো সেটা হিসাব করে। কিন্তু ক্রুজ এর ভাষায় আলট্রা সাকসেসফুল বা অতি সফল ব্যবসায়ীরা কাজ করেন মিনিটের হিসাবে। ব্যাপারটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সফল ব্যবসায়ীরা 24 ঘন্টার বদলে পুরো 1440 মিনিট নিয়েই সচেতন থাকেন এবং তারা বোঝেন সময়ের মূল্য সবচেয়ে বেশি। টাকা গেলে টাকা ফেরত পাওয়া যাবে, কিন্তু সময় গেলে তা আর ফিরে পাওয়া যাবে না। এই বিষয়টি বিল গেটস এর একটি কাহিনীর মাধ্যমে আরো ভালোভাবে বোঝা যাবে। কাহিনীটি হচ্ছে, একদিন বিল গেটস এর ডেস্ক থেকে কয়েক হাজার ডলার পড়ে গিয়েছিল, কিন্তু বিল গেটস সেই ডলারগুলো তোলেননি, কারণ মেঝে থেকে ডলার তুলতে যে সময় ব্যয় হতো সেই সময়কে কাজে লাগিয়ে তিনি আরো বেশি টাকা আয় করতে পারতেন। তার এই গল্পটি সত্য নাকি মিথ্যা জানি না, কিন্তু গল্পের পেছনের মেসেজটি আলোর মতো সত্যি। সময়কে কোনো কিছুর চেয়ে বেশি মূল্য দিলে সময় তা বহুগুণে ফিরিয়ে দেয়। সফল ব্যবসায়ী হওয়ার অন্যতম মূল মন্ত্র হচ্ছে, প্রতিটি মিনিটের ব্যাপারে সচেতন থেকে কাজ করতে হবে। যদি 1 ঘন্টা কাজ করেন তবে খেয়াল রাখুন যেন 60 মিনিটই কাজে লাগে। এতে আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যাবে। নাম্বার 2, এক সময়ে শুধু একটি কাজেই মনোযোগ দেওয়া। ফোকাস হলো সফল ব্যবসায়ী হওয়ার অন্যতম আরেকটি মূলমন্ত্র। আপনি যখন যে কাজটি করছেন তখন সেই কাজটির দিকেই মনোযোগ দিন। তার থেকেও বড় কথা, আপনি আপনার দিনের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দিয়ে শুরু করুন। বেশিরভাগ আলট্রা সাকসেসফুল বিজনেস পিপল তাদের দিনের কাজ শুরু করার পর 2 ঘন্টা একটি কাজই গভীরভাবে করেন, যে কাজটি তাদের ব্যবসার জন্য সবচেয়ে জরুরি। এই সময়ে তারা অন্য কারোর সাথে কথা বলেন না বা অন্য কোনো কাজে মনোযোগ দেন না। নাম্বার 3, মিটিংয়ের পেছনে বেশি সময় নষ্ট করবেন না। কেভিন ক্রুজ আমেরিকান বিলিয়নার মার্ক কিউবান এর সাক্ষাৎকার নেওয়ার সময়ে তার সেরা প্রোডাক্টিভিটি টেকনিক জানতে চাইলে কিউবান বলেছিলেন যে, ফলপ্রসূ হবে না মনে হলে মিটিংয়ের পেছনে বেশি সময় নষ্ট করবেন না। অনেক ব্যবসায়ী মিটিংয়ের পেছনে অতিরিক্ত সময় দিতে গিয়ে কাজের সময় নষ্ট করে ফেলেন। যে কোনো বিজনেস মিটিংয়ে অবান্তর কথা এড়িয়ে চলুন। দ্রুত কাজের কথা শুরু ও শেষ করা সফল বিজনেস মিটিংয়ের অন্যতম মূলমন্ত্র। মূল বিষয় ছেড়ে কথা অন্যদিকে মোড় নিলে কথাকে আবার পয়েন্টে নিয়ে আসুন। একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য প্রতিটি মিনিটকে সত্যিকারের কাজে লাগানো অপরিহার্য। নাম্বার 4, না বলতে শিখুন। সর্বকালের সেরা একজন উদ্যোক্তা ওয়ারেন বাফেট এর একটি বিখ্যাত উক্তি ছিল, সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলরা প্রায় সবকিছুকেই না বলে। প্যারেটো প্রিন্সিপাল অনুযায়ী 20% কাজের ওপর মানুষের 80% সাফল্য নির্ভর করে। অসাধারণ সফল ব্যবসায়ীরা কোনো সুযোগ সামনে আসলেই তা লুফে নেন না, কেননা তারা জানেন বেশিরভাগ কাজে হাত দিতে গেলে তাদের মূল কাজটি করা হবে না। তারা শুধু সেই কাজগুলোই করেন যেগুলো তাদের মূল লক্ষ্য অর্জনে সহায়ক হবে। বাকি সব কিছুকে তারা না বলে। সঠিকভাবে বিবেচনা করে না বলতে শেখা সফল ব্যবসায়ী হওয়ার জন্য খুবই জরুরি। নাম্বার 5, সবকিছু একা করতে যাবেন না। সবকিছু একা করতে গেলে শেষে কিছুই ভালো মতো করা যায় না। তাই সফল ব্যবসার জন্য টিম ওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ। কেভিন বলেছেন, সফল ব্যবসায়ীরা সব ব্যাপারে আমি কিভাবে কাজটি করতে পারি জিজ্ঞাসা করার বদলে জিজ্ঞাসা করেন কিভাবে কাজটি সবচেয়ে ভালো হতে পারে। আলট্রা প্রোডাক্টিভ মানুষেরা সবকিছু একা নিয়ন্ত্রণ করতে চান না। একটা প্রোডাক্ট বা সার্ভিস বাজারে ছাড়ার সময়ে মার্কেটিং, বাজেটিং, প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং সব দায়িত্ব একজনের কাঁধে না নিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী সেরা কাজটি বেছে নিয়ে অন্যদের যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেন। এতে কাজ দ্রুত ও মানসম্পন্ন হয়। একজন সফল ব্যবসায়ী সবকিছুর খোঁজ খবর রাখেন ঠিকই, কিন্তু সবকিছুই একা নিয়ন্ত্রণ করতে যাবেন না। নাম্বার 6, একবারের কাজ দুইবারে করবেন না। একজন সেরা সফল উদ্যোক্তা একটি কাজ ধরে শেষ করে অন্য কাজ ধরেন।
একটি কাজ একটু আবার সেটা রেখে দিয়ে অন্য কাজ ধরেন না। সাইকোলজিতে রেসিডিউ অফ থট বলে একটা কথা আছে। আগের কোনো কাজ অসম্পূর্ণ রেখে আরেকটি কাজ ধরলে আগের কাজের ফেলে আসা চিন্তা মাথায় ঘুরতে থাকে, ফলে পরের কাজটিও ভালো মতো হয় না। পারফেক্টভাবে কাজ করতে হলে একটি কাজ ধরে শেষ করে তবেই আরেকটি কাজে হাত দিতে হবে। কেভিন বলেন, এতে করে মানসিক চাপ কমবে এবং আপনি সব কাজই হালকা মেজাজে সুন্দরভাবে করতে পারবেন। নাম্বার 7, ভালো একটি সকালের রুটিন ফলো করুন। কেভিন 200 জন সফল উদ্যোক্তার সাক্ষাৎকার থেকে সবচেয়ে বেশি কমন যে জিনিসটি পেয়েছেন তা হলো প্রায় সব সফল মানুষের নির্দিষ্ট প্রোডাক্টিভ সকালের রুটিন আছে। সফল মানুষের সকালের রুটিনের মধ্যে সবচেয়ে কমন ছিল সকালে ঘুম থেকে ওঠা, মেডিটেশন করা, এক্সারসাইজ করা, অনুপ্রেরণামূলক বই পড়া বা লেকচার শোনা, নিজের উদ্দেশ্যে ভালো কিছু লেখা, পুষ্টিকর ও স্বাস্থ্যকর নাস্তা করা ও পরিচ্ছন্ন হওয়া। সকালের রুটিন নিয়ে লেখা সেরা একটি সেলফ ডেভেলপমেন্ট বই মিরাক্কেল মর্নিং এও মোটামুটি এই ধরনের সকালের রুটিনের কথাই বলা হয়েছে। সকালটি যদি সুন্দর ও প্রোডাক্টিভ শুরু করা যায় তবে দিনটি সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনি যদি এই 7টি বিষয় আপনার জীবনে ফলো করতে পারেন তবে আপনি খুব দ্রুত ব্যবসায় বা উদ্যোক্তা হিসেবে সফল হতে পারবেন এবং খুব দ্রুত ধনী হতে পারবেন।